প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায় তার আরেকটি নির্মম উদাহরণ দেখা গেল চীনের ওয়াংশি অঞ্চলে 2026 সালের 6 জুলাই টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং টাইফুনের প্রভাবে হ্যাংজৌ শহরের লিউলান জলাধার মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। সকাল গড়াতেই জলাধারার বাঁধে বড় ধরনের ফাটল দেখা দেয়। কয়েক মিনিটের মধ্যেই বাঁধের দুটি অংশ ভেঙে যায়। এরপর শুরু হয় এক ভয়াবহ দৃশ্য। কোটি কোটি লিটার পানি পাহাড়ি ঢলের মতো নিচের জনপদের দিকে ধেয়ে আসে। মুহূর্তের মধ্যে রাস্তা নদীতে পরিণত হয়। বাড়িঘর, দোকানপাট, কৃষিজমি সবকিছু পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় মানুষ আতঙ্কে চিৎকার করছে। কেউ ছাদে আশ্রয় নিয়েছে, কেউ শেষ মুহূর্তে নিরাপদ স্থানে ছুটছে। স্থানীয় প্রশাসন দ্রুত জরুরি সতর্কতা জারি করে এবং শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার অভিযান শুরু করে। উদ্ধার কাজে অংশ নেয় দমকল বাহিনী, জরুরি উদ্ধারকারী দল, সামরিক ইউনিট এবং অসংখ্য স্বেচ্ছাসেবক। বাঁধ ভেঙে যাওয়ার ফলে বহু গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। মোবাইল নেটওয়ার্কেও দীর্ঘ সময় অচল ছিল। ফলে অনেক পরিবার বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। অনেক বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং পুরনো জলাধারগুলোর উপর অতিরিক্ত চাপ, এই তিনটি কারণ একসঙ্গে কাজ করার পরিস্থিতি এত ভয়াবহ হয়েছে। সরকার উদ্ধার ও পুনর্বাসনের পাশাপাশি বাঁধ মেরামতের কাজও শুরু করেছে। ভারী যন্ত্রপাতি এনে রাস্তা পরিষ্কার, কাদা অপসারণ এবং ক্ষতিগ্রস্ত এলাকার ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এই দুর্যোগ আরও মনে করিয়ে দেয় জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন দেশে চরম আবহাওয়ার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। আজ চীনের ওয়াশিং, আগামীকাল হয়তো বিশ্বের অন্য কোনো অঞ্চল। তাই দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, শক্তিশালী অবকাঠামো এবং কার্যকর সতর্কতা ব্যবস্থা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।